দল যখন দুর্দিনে পড়ে তখন কিন্তু কালা জাহাঙ্গীর কন, সম্রাট কন, তাদের কোনো খোঁজ থাকে না। সময় যারাই ছিল তাদেরকে মূল্যায়ন করবেন এবং ত্যাগীদেরকে মূল্যায়ন করবেন। আশা সিমেন্ট, বাংলাদেশের প্রথম ট্রিপল টেস্টেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিমেন্ট। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম খান, বরগুনা জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক। আমার রাজনৈতিক শুরুটা হলো 1978 সালে। তখন আমার বয়স ছিল মাত্র 11 বছর। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে হাত দিয়ে খাল কাটার প্রোগ্রামে থেকে শুরু করেছি এবং সেই থেকে এই দলে আছি। আমি 84 সাল থেকে 99 সাল পর্যন্ত ঢাকার গুলশান 1 নম্বরে গুলশান মার্কেট শ্রমিক দলের সভাপতি এবং আমি দলের দুর্দিনের সময়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় সবসময় পাশে ছিলাম। আমার মনে হয় আজকে এই দলে যারাই আছেন, অন্তত ত্যাগীদেরকে যদি মূল্যায়ন না করা হয় তাহলে এমন একটা দিন আসবে যেটা আওয়ামী লীগের অবস্থান হয়েছে, এরকমই এই দলের অবস্থান হবে যদি ত্যাগীদেরকে এবং মানুষকে যদি মূল্যায়ন না করা হয়। কারণ গুলির সামনে যারা দাঁড়ায় তাদের দিক খেয়াল রাখা লাগে। তারা কিন্তু দলকে দিয়ে আসছে, তারা কিছু নেওয়ার জন্য আসে। যারা দলকে ভালোবাসে তারা এই দলকে সবসময় দেওয়ার জন্য চেষ্টা করে, তারা কিন্তু নেওয়ার জন্য চেষ্টা করে না, দেশকে দেওয়ার জন্য চেষ্টা করে। আমি অনুরোধ করব, যারাই এখন দায়িত্বে আছেন সমস্ত নেতাকর্মীদেরকে দিক খেয়াল রাখবেন, পাশাপাশি দুর্নীতিবাজদেরকে বিরত রাখবেন এবং যারা দলের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করে তাদের দিক খেয়াল রাখবেন। দল যখন দুর্দিনে পড়ে তখন কিন্তু কালা জাহাঙ্গীর কন, সম্রাট কন, তাদের কোনো খোঁজ থাকে না। দল যখন সুদিনে নেয় তখন বড় বড় সম্রাটরা পাশে ঘুরপাক করে। তাই আমি মনে করি যে এই দলের দুর্দিন সময় যারাই ছিল তাদেরকে মূল্যায়ন করবেন এবং ত্যাগীদেরকে মূল্যায়ন করবেন। আশা করি এই দল তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আরও একটু হিসাব করি যে আপনারা জানেন যে পৃথিবীর ভিতরে যদি কোনো ফ্যামিলি নির্যাতিত হয় সেটা হলো তারেক রহমানের ফ্যামিলি। তাদের চেয়ে নির্যাতিত কেউ হয় নাই। আমি মইনুল রোডে কয়েকবার গেছি, আমি দেখেছি একটা খুব নীরব সুন্দর একটা বাসভবন ছিল যেখানে সাজানো গোছানো কোনো আসবাবপত্র ছিল না। খুব ভালো নর্মাল ফ্যামিলির মতো ওই বাসাটা ছিল। আমার সৌভাগ্য হয়েছে, আমি অনেকবার গেছি ওই বাসায়, কিন্তু সেই বাসা আজকে চুরমার হয়ে গেছে। যারা করেছেন তারা আজকে দেশ ছাড়া হয়েছেন। কাজেই আমি আশা করি যে দলের ত্যাগীদেরকে এবং দলের মাঠ পর্যায়ে কর্মীদেরকে যেন মূল্যায়ন করা হয়। আপনাকে ধন্যবাদ।